ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি দেশি মোরগ রান্না করব। ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি করে দেশি মোরগ জবাই করে নিলাম এবং আমার শাশুড়ি মেয়েটাকে বেঁচে দিয়ে গেছে। উনি কাজে চলে গেছে, একটি ইমার্জেন্সি কাজে। এখন আমার এটাকে আরও ভালো করে পরিষ্কার করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তা আমি কাটা শেষ করে চলে আসলাম। এবার আমি মশলা দেখাচ্ছি। আজকে আমি মনের মতো করে আমি দেশি মোরগ রান্না করব। দারচিনি, এলাচ এবং লং আর দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এগুলো আমি আপনার 50% মতো ভেজে নেব, পুরাটা ভাজবো না, অর্ধেকটা আর কি ভেজে নেব। জিরা আর হলো আপনার ধনিয়াও দিয়ে দিয়েছি, ওগুলো আমি ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। তো বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনটিও বাজিয়ে যাবেন। লাইক করবেন, ভালো কমেন্ট করে আমাকে অবশ্যই সহযোগিতা করবেন এবং সাহায্য যোগাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার খুব ভালো লাগে। তো এরপর যে আমি তেল গরম করে নিয়েছি, মশলাটা টালা শেষ। এই তেলে আমি অন্যান্য মশলাগুলো টালবো। কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচটা আমি হালকা করে একটু টেলে নিব, 40% মতো টালবো, পুরোটা টালার দরকার নাই। তো এরপর যে আদাগুলো আমি তেলে টেলে নিব, ব্রাউন কালার করে নিব। একদিন আমি ভুল করে এভাবে রান্না করছিলাম, যে আসলে একটু দেখি এভাবে রান্না করলে কি হয়। তো রান্না করার পর দেখি রান্নাটা এত পরিমাণ স্বাদ হয়েছে, মানে কি বলবো, প্রশংসনীয় ছিল। তো সেজন্য আমার একটা মোরগ বড় হয়েছে, সেটাকে আমি ফজর নামাজ পড়ে তাড়াতাড়ি করে শাশুড়ির সাথে জবাই করে দিলাম। তো এটাকে আজকে আমি আবার রান্না করব এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি আবার রান্না করতেছি দেশি মোরগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি বেশি ভালো লাগে মনে হয় তাহলে শেয়ার করে রাখবেন। আদা, রসুন এবং পেঁয়াজ এগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এগুলো সবগুলো আপনার পেস্ট করে নেব, আপনার শুকনো মরিচ, গরম মশলা এবং আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব পেস্ট করে নেব। তো এখানে প্রায় 1 কেজির থেকেও একটু বেশি মাংস হবে। আমি ধুয়ে সুন্দর করে নিয়ে আসছি, একদম পরিষ্কার। তো তেল বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। মিস্টেক হয়ে যায়, তাড়াহুড়া করতে হয়তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে আসছি। তো আমি কড়াইতে তেল দিয়ে আমি কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমি মনে করেন যে আপনার গোস্তগুলা দিয়ে দিব। এভাবে আসলে আমি করব, যে আপনারা দেখলে বলবেন যে কেমন অদ্ভুত রান্না। আসলে করলে তারপর খেলে বোঝা যাবে যে এটা আসলে কীরকম হয়। তা আমি এই পর্যায়ে জিরা আর গোস্তগুলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, মোরগের গোস্ত। এবার আমি একটু আপনার গোলমরিচ দিব। ঠিক আছে, আপনি যেরকম গোলমরিচ দিতে পারেন, সাদা, কালো। আমার বাসায় সাদাটা আছে, আমি সাদাটা থেতো করে দিয়ে দেব। আর এখানে আমি এই মোরগের যেই পানিটা বেরোবে গোস্ত থেকে, ওটা দিয়ে আমি কষাবো। আর একটু পানি দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর ভিত্তি করে কিন্তু মাংসের রান্নার টেস্ট, যে কোনো রান্নার টেস্টটাই আসবে আপনার রান্নার কষানো থেকে। ভালোভাবে কষানো হলে, সুন্দর পরিপাটি থাকলে, গুছানো থাকলে দেখবেন রান্নাটা এমনিতে অনেক খেতে সুস্বাদু লাগে। তো ভুল করে আমার রেসিপিটা একদিন হয়ে গেল, তো সেটাই আজকে আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা একদিন করে খাবেন। অনেকটা পানি বের হয়ে গেছে, আর এই যে প্রত্যেকটা মশলা আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। আসলে অতটা সময় নেই, আমার মেয়েটা আমাকে বেশি জ্বালায়। তো আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি, এটা এখন দিয়ে দিব। শুধু 1 চামচের মতো মশলা ব্লেন্ড করা আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে অন্য একটা রান্না করব। এরপর যে আমি হলুদ গুঁড়ো দিব 1 চামচ এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিব, যাতে কালারটা আরও সুন্দর আসে। নুন দিয়ে দিব। আসলে কেউ না কেউ একজন তো আপনার রান্নাটা আবিষ্কার করে, তারপর তো সবাই সেটাকে রান্না করে, হয়তো প্রসেসিংটা একটু ভিন্ন থাকে, কিন্তু কেউ তো একজন করে না। তো ভুল করে একদিন করে ফেললাম, সেটাই এখন আমার বাসার দেশি মোরগের জন্য খুবই ভালো হয়। একদিন গরু মাংস রান্না করেছিলাম, সেদিনও অনেক ভালো হয়েছে। আমার কষানো হয়ে গেছে, এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব। তো আমি এবারে সুন্দর করে হিট দিয়ে রান্না করে নিব এবং আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই কত সুন্দর হচ্ছে, খেতে আসলে দুর্দান্ত টেস্ট।